ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের আগে আলোচনায় ছিল চেন্নাইয়ের উইকেট। কেমন হতে পারে সেখানকার উইকেট তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। একাধিক উইকেট প্রস্তুত রেখে বাংলাদেশকে ভড়কে দেওয়ার পরিকল্পনা ছিল স্বাগতিকদের। তবে টস জয়ের মধ্য দিয়ে যেন উল্টো ভারতকেই চমকে দিল বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শান্ত। তাতেই চমকে ওঠে সবাই, কারণ চেন্নাইয়ের টেস্ট মানেই টস জিতে আগে ব্যাটিং করো, ব্যাপারটা প্রথায় পরিণত হয়েছিল। ধারণা করা হচ্ছিল সেখানে আজ শুরুতে বাংলাদেশ ভারত প্রথম টেস্টেও যে দল টস জিতবে আগে ব্যাট করবে। কিন্তু নাজমুল হোসেন শান্ত দীর্ঘ 42 বছরের রীতি ভেঙে যেন সবাইকে চমকে দিলেন। টাইগার কাপ্তান টস জিতলেন, নিলেন ফিল্ডিং। এর আগে কোনো অধিনায়ক চেন্নাই টেস্টে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সাহস দেখিয়েছিলেন 1982 সালে। ওইবার এই কাজটি করেছিলেন ইংল্যান্ডের কাপ্তান ক্লিথ ফ্লেচার। কপিল দেব, রবি শাস্ত্রীদের ভারতের বিপক্ষে সেই টেস্ট ড্র করেছিল ইংলিশরা। ভেন্যুটিতে দীর্ঘ 90 বছরের টেস্ট ইতিহাসে টস জিতে বোলিং নেয়ার প্রথম ঘটনাও ছিল সেটি। নাজমুলের আজকের সিদ্ধান্তটি দ্বিতীয়। অবশ্য ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছেন আজ তিনিও টস জিতলে ফিল্ডিং নিতেন। তবে শান্ত যে ফিল্ডিং নিয়ে ভুল করেননি তার প্রমাণ টাইগাররা দিচ্ছে মাঠের খেলায়। হাসান মাহমুদের বোলিং তোপে কাঁপছে ভারত। ইতোমধ্যেই বিরাট, রোহিত সহ 4 উইকেট হারিয়ে বিপদে পড়েছে তারা।